নমস্কার। বেছে বেছে কিছু কর্মীকে দেওয়া হবে 10% ডিএ। নবান্ন থেকে মিলল বড় আপডেট। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, ফলে স্বাভাবিকভাবেই সকলের ক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এদিকে সুপ্রিম কোর্টে বারবার মামলা উঠলেও শুনানি হচ্ছে না, যে কারণে মন ভাঙছে একের পর এক সাধারণ কর্মীর। এবার কি বেছে বেছে কর্মীদের ডিএ দেবে মমতা সরকার? ডিএ ইস্যুতে এবার কার্যত নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ালেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের লাফিয়ে লাফিয়ে যখন মহার্ঘ ভাতা বাড়ছে, তখন অন্যদিকে বাংলার সরকারি কর্মীদের কপালে এই সুখ যেন লেখা নেই। এখন নিশ্চয়ই ভাবছেন যে ফের কবে আন্দোলন শুরু হবে সরকারি কর্মীদের। ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার মতো বিভিন্ন দাবিতে আগামী 27শে জানুয়ারি রাস্তায় নামতে চলেছেন। সেদিন মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সকলের একটাই বক্তব্য, যেখানে দেশের অধিকাংশ রাজ্যের সরকারি কর্মীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার এই কাজটা করতে ব্যর্থ হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের বক্তব্য, যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, ততদিন আন্দোলন চলবে। রাজ্য সরকারি কর্মীদের একাংশকে আক্রমণ শানালেন মহার্ঘ ভাতা আন্দোলনের অন্যতম বড় মুখ নির্ঝর কুণ্ডু। কিছু কর্মীকে শীঘ্রই ডিএ দেওয়া হবে বলে কটাক্ষ করলেন নির্ঝর। তিনি রাজ্য সরকারি কর্মীদের একাংশকে এক কথায় চাচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন। কিছু কর্মীকে শীঘ্রই ডিএ দেওয়া হবে বলে কটাক্ষ করলেন নির্ঝর। সুতরাং বোঝা যাচ্ছে যে এই ডিএ ইস্যুটা এমন জায়গায় চলে গেছে এবং সুপ্রিম কোর্টে মামলা এখনও রয়েছে, ডেটের পর ডেট পেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে যে বিষয়টা সামনে আসছে যে যে বেছে বেছে কিছু রাজ্য সরকারি কর্মীদের কিন্তু ডিএ বাড়বে, এবং সেটা কিন্তু অবশ্য বুঝতে অসুবিধা হচ্ছে না যারা তাবেদারি করে, তাদের ক্ষেত্রে এই ডিএটা বাড়বে এমনটাই কিন্তু মনে করছে। এবং প্রতিবেদনের মাধ্যমে যেটা উঠে এলো, এক কথায় একটা কটাক্ষ, সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল যে এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে বেছে বেছে কিছু কর্মীকে বা কিছু কর্মীর ডিএ বাড়ানো হবে। তো যাই হোক, ডিএ আদৌ বাড়বে কি বাড়বে না, বাড়লে কবে বাড়বে, সেটা কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের বাজেটেই কিন্তু তার একটা আভাস পাওয়া যাবে মনে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন দেখার বিষয় যে সেই আগামী ফেব্রুয়ারির বাজেটে, অর্থাৎ রাজ্য বাজেটে, এই ডিএ সংক্রান্ত কোনো কিছু থাকে কি না। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।